কি আমার উপরে আক্রমণ করা হলো, আবার আমাকে মামলা দেওয়া হলো। আমি নাকি তাকে খুনের চেষ্টা করেছি, তাও আবার 307 ধারায়। এমনকি আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্টও বের হয়ে গেছে। একবার চিন্তা করেন। যাই হোক, আগে পুরো ভিডিওটা দেখুন, তারপর বিবেচনার দায়িত্ব আপনার। আপনি যখন সফলতার মুখ দেখবেন, ঠিক এইভাবেই কিছু মানুষ আসবে আপনার লাইফে, যারা কিনা আপনাকে টেনে নিচে নামাবে। আমি যখন ওর সামনে দিয়ে আসছিলাম, ঠিক তখনই কিন্তু ও আমার পিছনে বাইকে একটা বাড়ি মারে। আমার বাড়ি ওর বাড়ির পিছনে, যার জন্য রাস্তা দিয়ে আসার সময় পূর্ব শত্রুতার জেরে এরকমটা মাঝে মধ্যেই করে। থানায় অভিযোগ করার পরও আইনতভাবে কোনো সাহায্য পাইনি, যার কারণে আজকে মেন হলো ভিডিওটা অন রেখেছি। আর ওকে ওর ফ্যামিলি থেকেও এসবে পুরো সাপোর্ট দেয়। দেখেন শুধু ও কি করে। ভিডিও করতেছ কে ভিডিও? আমি গেতাছি রাস্তাতে, তুই কি কস? আমি গেতাছি রাস্তাতে, তুই কি কস? মা বোন থাকে? তোর মা বোন কবে আমি ভিডিওতে দিছি? কি কি হইছে? কি হ বাবা কথার ভাষা শুন। তুই কেরা আমি চিনস না? তুই মারবে? চিনস না? কেউ তোরে মারবো না ভাই। তোরে কেন মারবো? মারবি তুই? আমার চিনস না? তোরে কে মারবো? কে রে মারবো? কে রে মারবো তোরে? কে রে মারবো তোরে? ও ভিডিও করে নিতেছে কে? হই গেছে ভিডিও নিতে তুই লাল হাতে মারবারে তো কি হইছ? তুই কেরা রে? তুই কেরা? নাড়ি খা। তুই কেরা? নাড়ি খা। তুই ছাড়া দে, তুই ছাড়া দে, তুই ছাড়া দে। তুই আমার চিনস না? বেটা তুই ছাড়া দে না বেটা। চিনস না? জাগা যা। নারাই করে কোনো ভাই লাভ নাই। তোর মা বোন আছে, আমগো মা বোন আছে, কোনোদিন দেখছ? যা। কি নারাই করে কোনো লাভ নাই। ফোন নেই। ফোন কোন ফোন ধর। তুই চিনস না? তুই হুদাই ওইভাবে কইলে হবো? আমারে দত্তস তোরে দত্তস। আমি কইছি ভালো কথা যে নাড়ি হাতে নিছে থো নারাই করো না। ওর মোবাইল কিন্তু ও নিয়েই গেল। এরপরও কেসের মধ্যে বলেছে ওর মোবাইল নাকি আমি চুরি করেছি। আসলে এগুলো সব কিছুর পিছনে হচ্ছে তারই চাচাতো চাচা আক্তার ও তার বড় ছেলে। তিনি হচ্ছে আমাদের এলাকার সবথেকে বড় আওয়ামী লীগের পাতি নেতা, এবং তার ছেলে দ্বিতীয় পাতি নেতা। তাদের কাজ হচ্ছে কার সাথে জ্ঞানদাম বাঁধানো যায় আর জরিমানা নেওয়া যায়। মানে কেস করবে, নানান রকম হয়রানি করবে, এমনকি তাদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া যায়। আর তার বড় ছেলে রীতিমতো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে এবং বিভিন্ন ধরনের মাদকাসক্ত জিনিস বিক্রি করে। আসলে ভাই এতদিন চুপ ছিলাম, কিন্তু এখন আর চুপ থাকতে পারলাম না। তো এবার চলুন কিছু প্রমাণ দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা কতটা ভয়ঙ্কর। আওয়ামী লীগের সময় এমনও সময় গিয়েছে যখন কিনা তারা ডাইরেক্ট ওপেনে এরকম বন্দুক নিয়ে শুডাউন করতো আর সবাইকে ভয় দেখিয়ে বেড়াতো। একজন ব্যক্তির কাছে যখন একটা বন্দুক থাকে, তখন সে কতটা ক্ষমতাবান হতে পারে এবং কি কি করতে পারে আশা করি দেখেই বুঝতে পারছেন। তবে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে এদের জীবনটা আসলে অন্যরকম হয়ে গেছে। এখন কার সাথে কার ঝগড়া লাগিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যায় সেই চিন্তা ভাবনায় ঘুরে। আমাকেও ঠিক এমনভাবে ফাঁসানো হয়েছে। প্রথম ভিডিওতে আসলে যে ছেলেটাকে দেখলেন, সে আসলে তারই শিষ্য। একবার শুধু চিন্তা করেন কতটা পাওয়ারফুল হলে এরকমভাবে আগ্নেয় অস্ত্র নিয়ে স্টোরি দিতে পারে। একবার জাস্ট কল্পনা করেন ওই ছেলেটা কীভাবে মাথায় ব্যথা পেয়েছে আমি জানি না, অথচ আমাকে দ্বিতীয় আসামি দিয়ে রেখেছে। আর তার ছোটো ভাই দেখেন কী সব স্টোরি দেয়। আর তার বাবা এলাকার মধ্যে সবথেকে নামকরা আওয়ামী লীগের পাতি নেতা। যে ছেলেটাকে প্রথমে দেখলেন, সেই ছেলেটা দিনে প্রায় 5 জনের সাথে ঝগড়া করে। আর এর আগে আমি থানায় 2বার অভিযোগ করেছি, সেইগুলোর পেপার আপনাদের দেখাই। 2বার আমরা অভিযোগ করেছি। এর মধ্যে হচ্ছে আপনার 15-10 যখন আক্রমণ করে, তখন আবার এদিন যখন আক্রমণ করে 30-11 সেই দিনও আমরা এটারও মানে আপনার জিডি করে আসি। কিন্তু জিডি করার পরে কার সাথে কি হয়েছে, কিভাবে কি হয়েছে আমরা কিছু জানি না, অথচ আমার নামে মানে ওয়ারেন্ট বের হয়ে গেছে, মানে আমাকে অ্যারেস্ট করার জন্য। আমি ছোটো থেকে এত দূর পর্যন্ত বড় হয়েছি, আজ পর্যন্ত কারোর সাথে ঝগড়া করেছি কিনা আমার এলাকায় ভালোভাবে খোঁজ দিলে জানতে পারবেন। কিন্তু ভাই এরা এইভাবে আমার পিছনে লাগবে আমি কখনো ভাবতেও পারিনি। আর আপনারা নিশ্চয়ই ও যখন আমাকে বাড়ি মারতে আসছে সেটাও কিন্তু দেখছেন আমি কিভাবে মানে বড় ভাইয়ের মতো ওকে কিন্তু আগলে ভাবেই, মানে ওকে কিন্তু আমি একটা চড় এমনকি একটা থাপ্পড়ও দেইনি, ওকে কিন্তু আমি ধাক্কে ওর বাড়ির দিকে পাঠিয়ে দিলাম।
তাহলে আপনারাই চিন্তা করেন আমি কিভাবে ওকে খুন করার পরিকল্পনা করতে পারি। আর সব থেকে মজার ব্যাপার হলো সেটা হচ্ছে ওনারা যেই টাইমটা মেনশন করেছে, যেই তারিখটা, যে এই তারিখে ওকে মারছি আমি, আসলে সেই টাইমে আমি আমার বাসায় ছিলাম এবং সিসি ক্যামেরার সামনে ছিলাম। তো একবার চিন্তা করেন, এরপরও এরা আমার নামে মানে ওয়ারেন্ট বের করে ফেলছে আমাকে অ্যারেস্ট করার জন্য। তো আমি বেশ কয়েকটা আইনজীবীর সাথে কথা বললাম, তো বললো আগে পুলিশে ধরা দেওয়ার পরে কয়েকদিন জেলে থাকার পরে তারপরে হয়তো এগুলো কাজে লাগতে পারে, কিন্তু এর আগে হবে না। যার জন্য মূলত এই ভিডিওটা বানানো, যে আসলে ভাই বর্তমানে ভালো মানুষের কোনো ভাত নাই। সর্বশেষ সেই দিনও একটা কথা বলেছিলাম যে উপরে আল্লাহ আছে, তিনি দেখছে, তিনি সব কিছু সঠিক বিচার করবে। আর যেই কাজটা তারা করছে আমার সাথে, এটারও সঠিক বিচার একদিন আল্লাহ ঠিকই করবে। তবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে যতদিন সামর্থ্য দিয়েছেন, অসহায় ও গরিব মানুষের জন্য আমি কাজ করে যাব, তাতে যত বাধা আসুক না কেন। আর তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এই দুনিয়াতে না হোক, আখিরাতে তো ঠিকই হবে, আমি এতেই খুশি। আর শুধু এটাই নয়, আরও আমার কাছে এমন এমন কিছু প্রমাণ আছে যেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখে গেলাম। মানে আমি যদি হয়তো জেলেও থাকি, আজ থেকে 3 দিন পর এই ভিডিওগুলো অটোমেটিকলি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ হবে। সেগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন যে তারা কিভাবে মানুষকে হুমকি দেয়, মানুষের রক কাটার কথা বলে, সব কিছু সম্পর্কে বিস্তারিত সেই ভিডিওর মধ্যে আছে। আমি এখনই সব কিছু ফ্ল্যাশ করছি না, এই কারণে যে তারা তাদের ভুল বুঝতে পেরে যদি আমাদের নিজেদের মধ্যে আপোষ করে আবার একসাথে সবাই থাকতে পারি, একসাথে চলতে পারি। কারণ আমাদের এই ছোটো একটা গ্রাম, সেটাই সবার জন্য ভালো ও মঙ্গলময়। আর মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে শুধু ইবাদত করার জন্য, ভালোভাবে চলার জন্য। আর আমরা যদি সেইখানে ভালোভাবে না চলে, মানুষের সহযোগিতাই না করতে পারি। আমার কথাই ধরি, আমি লাস্ট আপনার গত 1 বছরে কতগুলো ভালো কাজ যে আমি নিজে লিড দিয়েছি, বউটিয়াবাড়ি যুব সমাজ লিখে আপনারা যদি সার্চ দেন তাহলে সেইটার মধ্যে পাবেন। আমি কালকে পোস্ট করেছি। এতদিন আমি এগুলো নিয়ে কখনোই মাথা ঘামাতাম না, কখনো পোস্ট করতাম না, কিন্তু আমি এবার মনে করলাম যে আসলে মানুষের সামনে সব কিছু তুলে ধরা দরকার, যে আমরা আসলে কতগুলা ভালো কাজ করি, আমাদের কোনো ব্যাড রিপোর্ট আছে কিনা, সব কিছু যখন মানুষ জানবে, বুঝবে, তখন নিজেই বিবেচনা করতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।